সুপ্রভাত। এখন সকাল 7টা বাজছে। মনোরম পরিবেশ, বসন্তের আগমন। বসন্ত যখন আসে পরিবেশ তখন খুব খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। হালকা শীত, হালকা গরম, খুব সুন্দর টাইম এটা। আর সারা বছরের মধ্যে যতগুলো ঋতু আছে তার মধ্যে বসন্ত হচ্ছে শ্রেষ্ঠ ঋতু, শুধুমাত্র এই আবহাওয়াটার জন্য। সবাই পছন্দ করে ওই জন্যই বসন্ত ঋতুকে। বসন্ত ঋতুতে এমন কিছু ফুল আছে যেগুলো দেখলে মানুষ খুব আকর্ষণ বাড়ে মানুষের আরও দেখতে ইচ্ছা করে, ঘরে লাগাতে ইচ্ছা করে। দেখে খুব সুন্দর সুন্দর ফুল হয়। গাছে পাতা দেখতে পাবেন না, গাছে ফুল বেশি। এরকমই গাছ বসন্ত ঋতুতে। আর অন্যান্য সময়ে গাছে পাতা দেখতে পাওয়া যায়, ফুলও থাকে, কিন্তু বসন্ত একদম আলাদা সবার থেকে। গতকাল ওখানে মহোৎসবে পরিবেশনে লেগে দিয়েছিলাম, সেই জন্য হাতে যন্ত্রণা করছিল। অভ্যাস নেই তো, এই জন্যে যন্ত্রণা করছিল। এবার বাবা প্রস্তুতি নিচ্ছে, কাউন্টার যাবে। বাবা না গেলে আমি যাব কাউন্টার। সকাল সকাল কাউন্টারটা খুলতে হবে, বেশি লেট করা যাবে না। বাবা যদি আজকে বেশি লেট করে তাহলে আমি চলে যাব ভাবছি। দেখি বাবা কি করে, তারপর আমার লিস্ট শুরু হবে। প্রথমে তাহলে আমাকে কাউন্টার যেতে হবে, কাউন্টার থেকে এসে আবার বাগান যেতে হবে, বাগানেও থাকতে হবে কাউকে, না হলে হনুমান অত্যাচার করবে। আর বহুত বড় লিস্ট হবে আজকে। সকালে আমি কাউন্টারে চলে এসেছি, বাবা আসতে লেট হয়ে বললো, সেই জন্য আমি আগে চলে এলাম কাউন্টারে। এবার গেটটা খুলে ভিতরে ঢুকবো। বাবা আসে সুবিধা হয় বেশি, বাবা না এলে আমার খুব চাপ পড়ে। এখানে কাউন্টার থেকে আবার ওখানে গিয়ে নার্সারি দেখতে হবে, নার্সারিতে কেউ না থাকলে খুব অসুবিধা, বহুত চাপ হবে। গত 2 দিন আগে আমি যখন কাউন্টারে এসেছিলাম, গাছগুলো যেমন ছিল ঠিক সেই রকমই আছে, একটা গাছও নড়াচড়ান হয়নি। না, বাবা বিক্রির জন্য নিয়ে গিয়েছিল, বাইরে বার করেছিল, আবার ভিতরে ভরে দিয়েছে, একটা গাছও বিক্রি হয়নি, যেমন ছিল ঠিক সেরকমই আছে। ভাগ্য মানতে হবে, কিচ্ছু করার নেই। আর টাইম লাগবে, অনেক টাইম লাগবে এখন কাউন্টার চালু করতে। দেখি আমি বার করে দিই গাছগুলো বার করে সাজিয়ে দিই। কাউন্টার থেকে চলে এলাম, বাবা 10:30 সময় পৌঁছেছে। 10:30টার পরে ওখান থেকে আমি বাড়ি ফিরেছি 11টার সময়। এবার রান্না ভিডিও শুরু হবে। আজকে দুপুরবেলাতে খাবারের কথা আমাদের জানানো হয়নি, কারণ আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম, ও ভিডিও করতে হচ্ছিল, রেসিপি ভিডিও, সেই জন্য খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজকে দুপুরে খাবারে ছিল ভাত, পনির মশলা আর আলু সিদ্ধ। বন্ধুরা, আজকে পনির মশলা দারুণ হয়েছে, দারুণ সুন্দর করেছে মা। অনেক দিন পর বাগানে একটা কাস্টমার এলো, বললো আম গাছ নেবে। গাছ দেখে তার যথারীতি পছন্দ হলো, একটা গাছের নাম করে 2টো গাছ নিল। দাম করলো 100 টাকা করে। 100 টাকা করে দাম হলো। দাম হওয়ার পরে যখন গাছটা নিল, আমাকে 120 টাকা ধরিয়ে দিল। 2টো গাছে 200 টাকা হয়, 120 টাকা ধরিয়ে দিল। কী করবো, চেনা জানার লোক। আমি বললাম যে আপনি আমাকে কত টাকা দিচ্ছেন? 120 টাকা দিচ্ছি, তো পরে 80 টাকা দিয়ে যাবো। আমি দিলাম যে চেনা লোক, পরে দিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভগবানে বসে ছেড়ে দিলাম, দেখা যাক কাল পরশু কী হয়। রেসিপি ভিডিও করতে করতে অনেক সন্ধে হয়ে গিয়েছে। বাবা তো হরিনাম করছে এখন, চলুন। এত সন্ধে হয়েছে বুঝতেই পারি না।
রাধা গোবিন্দ বলো, এ নাম যতই বলবে ততই ভালো, গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো, এ নাম বলতেও ভালো শুনতেও ভালো, গোবিন্দ বলো রাধে রাধা গোবিন্দ বলো, এ নাম যতই বলবে ততই ভালো, গোবিন্দ বলো। বাবা সকালে কোনো বেচাকেনা হয়েছে কাউন্টারে? না, সকালে কোনো কাউন্টারে কোনো বিচার হয়নি। যে দেখে তো কৃষ্ণ নামই জপ করছিলাম বসে বসে, তো নাম জপ করে জায়গা পেয়েছি একটা, ভালো জায়গা না? কোনো কাজ নেই কর্ম নাই, বসে বসে কৃষ্ণ নাম জপ করছি, গুরু নাম জপ করছি। আর আর মোটর সাইকেল পেরিয়ে দিয়েছে, একটা একটা করে ঘুরছি রাস্তা ধারে, হ্যাঁ রাস্তা ধারে। রাস্তা ধারে মোটর সাইকেল ঘুরছি আর একবার করে নাম করছি। আর কোনো কাজ নেই, আর গাছে জল দিয়ে ঘর আসছি, কোনো খদ্দেরও নাই, কোনো কিছু আর নেই। আর বিকালে গেলে, বিকালে তারপর কিছু হয়েছে নাকি? বেকালে তো আমি কাউন্টারে যাইনি, হ্যাঁ। বেকালে আমি ছিলাম আমার নার্সারিতে। ও নার্সারিতে কোনো খদ্দের আসে নাই, আমি কেবল কিছু ঘাস পরিষ্কার করলাম হুম হাতে ছিঁড়ে। হুম। এই সকাল দিকে তুই যা 2-4 টাকা বিছানা করেছিস, তুই ধার দিয়ে চলে এলি, ভালোই করলি, সারাদিন ধার দিয়ে চললি, যা হয়তো বিছানা 100-2 টাকা 200-250 টাকা মতন, সেটা আবার ধারে না 200 টাকা, 250 টাকা, 200 টাকা হয়েছিল 200 টাকা, তাও দুটো আবার কাছে। ধারে, তাও আবার ধারে, ঠিক আছে, যাক ধারেও সে লাগিয়ে খাক। তোমার ঘরে গাছ হবে, হ্যাঁ, বিছানা তো হয়েছে না, তো গাছগুলো এখন পয়সা দিতে যেদিন দেবে দেবে, যখন যাই দেবে, আর না ঠাকুর দাম করে ছেড়ে দিই। আমি না, আসল কথা আমি চেনার লোক তো ওই জন্য দিলাম। এবার আমি তো জানি কেমন লোক সেটা জানি না। চেনা লোক বললে তো হবে না, আমার বনই হয়নি এতদিন ধারে, এইটাও কোন ধরনের কথা, ভালোই করেছিস, বেশ দেখি কবে দিয়ে যায়, বললো তো কালকে আগামীকাল দিয়ে দেবে টাকা, বেশ বেশ। কি হয় দেখি। দেখুন অনুমিকা কিরকম নখ পালিশ পড়েছে, দেখুন এই দেখুন নখ পালিশ পড়েছে। আমাকে ঘর থেকে এসে আমাকে দৌড়ে দেখাতেছে যে দেখো দেখো আমি নখ পালিশ পরেছি, আলতা পড়েছে আবার পায়ে। আরে কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর লাগছে। হ্যাঁ অনুমিকা, কে পড়িয়ে দিল? আমি কে পড়িয়ে দিল? নিজেই পড়েছ? হ্যাঁ, কে পড়িয়ে দেয় নাই? আমাকে পরিয়ে দিয়েছে রূপালি। তাই নাকি? বাবা বাবা, হাতে কে আছে? কত ময়দা ময়দা? এই বেবে না 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 নেবো না, নেবো না, না। দেখুন বন্ধুরা, অনুমিকা ছড়া বলবে, ছড়া বলে শোনাবে আপনাদেরকে। বলো অনুমিকা। খুখু কালো জল আনতে পদ্মদিকে ঘাটে, পদ্মদিকে ঘাটে কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গুচা ভরা চুল। গুড গার্ল, গুড গার্ল। দেখছেন কত সুন্দর পড়া করে, দেখেছেন? অনুমিকা খুব ভালো পড়া করেছে, একদম ফাঁকি মারে না, না গো? প্রতিদিন পড়া করে, স্কুল যায়। আমাদের অনুমিকা স্কুল যায়। আন্টি স্কুল আন্টি স্কুলে গো? হ্যাঁ, কি আন্টি? আন্টির নাম কি গো? ময়দা ময়দা? ময়দা দি ময়দা আন্টি? হ্যাঁ, আর একটা আন্টি আছে কি, ওই আন্টির কি নাম? ঝুম ঝুম? আরে বাপ রে, ঝুম বলছো বা? ঝুম আন্টি আর ময়দা আন্টি, দুটো আন্টি আছে, ওকে পড়ায়। কতজন আছে তোমার, কতগুলো বন্ধু আছে তোমার? একটা আন্টি ডিম ছাড়াই, একটা আন্টি পড়ায়। ও, একটা আন্টি ডিম ছাড়ায় আর একটা আন্টি পড়ায়। ও তাহলে আন্টি তো খুব বদমাস তো, হ্যাঁ? না কি করে বান্না ছিল? ও ডিম ছাড়াই বলছো, ওটাই তোর কাজ। বদমাস নয়? হ্যাঁ বুঝলে আধখানা রেখে দিয়ে এসেছি, এত ভালো লাগছে যে নিয়ে চলে আসি সবটাই। ওই আজকের আবার রেসিপিটা আনতে তো, গেল। আজকের হ্যাঁ, রেসিপিটা হ্যাঁ। আবার আনতে গেল। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, হ্যাঁ? হ্যাঁ, খেতে খুব ভালো লাগছে যে, দারুণ টেস্টফুল। অনুকে খেয়েছো? ওকে ঝাল লাগছে সব। ঝাল লাগছে, খাবে না? হ্যাঁ, কি করছো রাতে আজকে মা? আজকে আলু সেদ্ধ করেছি, বেগুন সেদ্ধ করেছি, এবার কাঁচা তেল লঙ্কা দিয়ে এটা মেখে দেবো লবণ দিয়ে। আলু আছে ভেতরে, এখনো তুলি নাই আলুগুলো। আর দিনে কি, দিনে কিছু আছে? হ্যাঁ দিনের আছে, আজকে ওই পনির মশলা করেছিলাম।
পনির মশলা আছে। পনির মশলা দারুণ হয়েছে না মা? পনির মশলা দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে গেছে। আর কোনো তরকারি লাগবে না তো, বেশি কিছু করে কি করবো। আজকে রেসিপি জমে গেছে আজকে। হ্যাঁ, জমজমাট রেসিপি আজকে আমাদের। মা ভাত বেড়ে দিয়েছে, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ আর পনির মশলা। দেখুন মায়ের ভাত এটা, মশলাটা কি দিয়েছ? কিসের? দাদা এদিকে খেতে বসেছে। ওইটা ইয়ে, বিট লবণ আর লঙ্কা। আর বাবা বাইরে বসেছে, বাবা ভিতরে বসে দারুণ না। লাগছে না খেতে? দারুণ লাগছে খেতে। শুধু বিট লবণ আর লঙ্কা? আর সারাদিন খুব ভালোই কেটে গেল, এই একটাই কাস্টমার এসেছিল আর আসনে, তাও ধারে। কিছু করার নেই, কি করবো, ওই একটাই এসেছে, ওই বহুত আনন্দ, বহুত বড় কিছু হয়েছে আজকে। মনে কষ্ট আর মুখে হাসি। কি করবো, ওই ওই নিয়েই থাকতে হয়েছে। নার্সে যখন করেছি তখন তো নার্স নিয়েই থাকতে হবে, আর ছেড়ে দিয়ে যেতে পারি না কোথাও আমি। বেশ খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে রাতে আজকে, আমাদের সবই দেখালাম রাতে কি কি আয়োজন ছিল খাবারের, খুব সুন্দর হয়েছে। গুড নাইট, আবার সামনের ব্লগে দেখা হচ্ছে আমাদের সঙ্গে।